আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো পরিবারের সকলের জন্য মুখরোচক একটি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মুখরোচক এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করে এখানে আমি 8 থেকে 10টি মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। মরিচ ভাজা তেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানোটা একেবারে ব্রাউন কালার করব না, জাস্ট এটা যাতে সফট হয় একটু ভেজে নেব আর কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজগুলো ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে দেখো দুটো মাছের পিস নিয়েছি একদম বড় সাইজের। আর এটা পাঙ্গাস মাছ নিয়েছি আমি, যে কোনো মাছ নিলে হবে, তবে চেষ্টা করবে যাতে কাটা কমওয়ালা মাছগুলো নেওয়ার জন্য। এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব। তেল দেওয়ার কারণে মাছে খুবই সুন্দর একটি কালার আসে আর হলুদটা ভালোভাবে মাখা হয়ে যায়, কোথাও কম বেশি হয় না আর কি। দলা পেকে যায় না হলুদটা, তেল দিলে হলুদটা খুব সুন্দর মাখামাখি হয়ে যায়। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও সফট হয়ে গেছে। এই মুহূর্তে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। তো কাঁচা পেঁয়াজ দিলেও হবে, আমি পেঁয়াজটা সাধারণত ভেজে দিই যাতে করে ভর্তাটা দীর্ঘক্ষণ থাকে, নষ্ট না হয়। আর প্রচুর গরম পড়েছে সেজন্য আমি পেঁয়াজটা ভেজে দিচ্ছি। তো তোমাদের বলাই হয়নি, আমি আজকে কচুরলতি আর এই পাঙ্গাস মাছ দিয়ে মজাদার মুখরোচক একটি ভর্তা তৈরি করব। পেঁয়াজ তুলে নেওয়ার পর আর একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে দেখো যে মাছটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার 8-10টি কাঁচামরিচ দিচ্ছি, রসুন দিচ্ছি, একটি বড় সাইজের রসুন আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি লতি। লতির পরিমাণটা আমি একটু বেশি নিলাম যেহেতু ফ্যামিলির সবার জন্য তৈরি করছি। আর দেখো এখানে 1 চা চামচ মতো লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি রসুন ও লতিটা মরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সম্পূর্ণ উপকরণে ভালোভাবে লবণটা লেগে যায়, মিক্স হয়ে যায়। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো সম্পূর্ণ উপকরণটা ভেজে নেব। প্রথমে কিন্তু পানি ব্যবহার করব না। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। অফ ক্যামেরা অবশ্য আমি লতিগুলো 2-1 বার করে নেড়ে নিয়েছি যাতে তলায় ধরে না যায়। তো আবারও নেড়ে নিচ্ছি। আর আমার লতিটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। লতির গা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবার আমি খুন্তি দিয়ে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে যেহেতু আমি রসুন, কাঁচামরিচ, লতি একসাথে ব্যবহার করেছি। তো খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। আর সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে দেখো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো যে বাটিতে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে লতির ভিতরে এবং মাছের ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আছে 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো 5 মিনিট সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি, সেটা আর দেখাইনি। এবারে ভর্তা তৈরির পালা। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নেব। আর মরিচগুলো চেষ্টা করবো গরম অবস্থা ভাঙার জন্য। আমার মরিচগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তাই ভালোভাবে ভাঙতেও পারিনি। প্রথমে পেঁয়াজ মরিচটা মেখে নিলাম। এবারে যে মাছগুলো সেগুলোর কাটা বেছে নিচ্ছি। তো যে মাছে কাটা কম থাকে এই মাছ দিয়ে ভর্তা তৈরি করার চেষ্টা করবে, এতে করে হাতে কাটা ফুটার চান্স কম থাকে আর মাখতেও সুবিধা হয়, কাটা বাছতে সুবিধা হয় আর কি। খুব একটা কাটা নেই। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিচ্ছি, তোমরা যে কোনো মাছে ব্যবহার করতে পারো। কাটা কমওয়ালা মাছগুলো নিলে একটু সুবিধা হয়। কাটা বাছা হয়ে গেছে। এবারে সম্পূর্ণ উপকরণটা আবারও মেখে নিয়েছি। এবারে দেখো লতিগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে কিন্তু রসুন আর কাঁচামরিচটা হাত দিয়ে মেখে নিতে হবে। লতিটা খুব একটি মাখার দরকার হয় না। তো রসুন ও কাঁচামরিচটা চেপে চেপে ভালোভাবে মেখে নিয়েছি, লতিটাও মেখে নিয়েছি। এবারে অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে লবণটা কম হয়েছে, প্রথমে কিন্তু লবণ ব্যবহার করছি সেজন্য লবণের পরিমাণটা কমে দিলাম। আর আমার ভর্তাও রেডি হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। তো এই মুখরোচক ভর্তার রেসিপিটি যদি তোমার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমাদের রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে।
তো তৈরি হয়ে গেল আমার কচুর লতি আর পাঙ্গাস মাছ দিয়ে এই মুখরোচক একটি রেসিপি। ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।